আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি একটি ড্রাগনের পুডিং তৈরি করব। চলুন কিভাবে তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করি। আমি প্রথমে একটা ড্রাগন নিলাম, ভালোভাবে এটাকে ধুয়ে নিলাম। এবার ফলের খোসাটাকে আলাদা করে নিলাম। আমি এখানে একটি ড্রাগন ফল দিয়ে পুডিং তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি ফল দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি হাত দিয়ে ফলটিকে মিশিয়ে নিতেছি। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। অসম্ভব সুন্দর! আমার কাছে ড্রাগন ফলটির কালার খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার প্রায় হয়ে আসছে। এরপরেই আমি আগার আগার পাউডারের কথা আপনাদের জানাবো। আগার আগার পাউডার ছাড়া আমরা কোনো জেলি পুডিং কিছুই তৈরি করতে পারবো না। চলুন আমরা জেনে নেই। আমার হাতে যে বোতলটি দেখতে পাইতেছেন, এটাই হচ্ছে আগার আগার পাউডার। এটি যেখানে যাবেন সেখানেই পাওয়া যাবে। আমি একটা ছোট আগার আগার পাউডার কিনে নিচ্ছি। এর খুচরা মূল্য 80 টাকা থেকে 85 টাকা। আমি এখান থেকে 1 চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি এবং এটি ঠান্ডা পানিতে গুলিয়ে নিতে হবে। আমার চিনিটি লাল, যে কারণে পানি লাল হয়ে আছে। আমি এই ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটি মিশিয়ে নিলাম। আপনারাও ঠিক ঠান্ডা পানিতে মিশিয়ে নেবেন। যদি ঠান্ডা পানিতে না মেশানো হয় তাহলে শক্ত হয়ে যাবে। গরম পানিতে দেওয়া যাবে না আগার আগার পাউডার, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা একটা পাত্রে ড্রাগন ফলের পানিটি নিয়ে নিলাম। এখন চামচ দিয়ে ভালোভাবে এটিকে গরম করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে পানিটি কখন ঘন হয়ে আসবে। আমরা দেখতেছেন আগার আগার পাউডারের পানিটি মিশিয়ে নিলাম। এখন আমরা নাড়তে থাকব, দেখব কখন ঘন হয়ে আসে। আমরা ঘন হয়ে আসার অপেক্ষা করব। এই দেখেন প্রায় ঘন হয়ে আসতেছে। আমরা নেড়ে নেব। যদি আমরা নেড়ে না নেই তাহলে নিচে দলা বেঁধে যাবে। আগার আগার পাউডার জমাট বাঁধানোর জন্য কাজ করে, তাই আমরা এটিকে নেড়ে নেব। হয়ে গেলে একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিয়ে আমরা ঠান্ডা করে নেব। আমরা যদি ঠান্ডা করে না নিয়ে ফ্রিজে রাখি তাহলে ফ্রিজে ক্ষতি হতে পারে, তাই আমরা পাত্রটি ঠান্ডা করে নেব। তাহলে আমাদের হয়ে যাবে ড্রাগন ফলের রেসিপি, ড্রাগন ফলের পুডিং রেসিপি। চলুন আমরা কিভাবে এটি তৈরি করলাম আবার একবার জেনে নিই। আমরা হাফ লিটার পানিতে আগার আগার পাউডার 1 চামচ মিশিয়ে ঠান্ডা পানিতে মিশিয়ে নেব খুব ভালোভাবে। তারপরে আমরা পানিটি গরম করে নেব। এর ভিতর আগার আগার পাউডারের পানিটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা নেড়ে চেড়ে ঘন করে একটা পাত্রে রাখব। এরপর ঠান্ডা করলেই আমাদের পুডিং তৈরি হয়ে যাবে।